এরকম করবি? যখন যেটা বলবো সেটা করবি? তুমি দেশে চলে আসো, আমার না তোমাকে ছাড়া একটু ভালো লাগে না। এই তুমি কান্না করছো কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি, তোমার জন্য খুব মনটা কেমন কেমন করতেছে জানো তো, তোমার না খুব দেখতে ইচ্ছা করতেছে। ও সারাক্ষণই আমার ছেলের সাথে কথা বলতে হয়, দিনেও কথা বলিস রাত্রেও কথা বলিস, এত কথা বলিস এত কথা। আমা দেখেন, হ্যাঁ বলো। হ্যাঁ ভালো আছি, না না আমার কোনো সমস্যা হচ্ছে না, বাড়ির সবাই ভালো আছে। না এখনো খাওয়া দাওয়া হয়নি। বৌমা, হ্যাঁ আব্বা। মোবাইলটা কাটো। আচ্ছা তোমার সাথে পরে কথা বলি। হ্যাঁ জি আব্বা। আচ্ছা এই কবুতরের ঘরে পানি দাও না কয়দিন? আব্বা কয়দিন মানে গতকালকেও তো দিছিলাম। গতকালকে তুমি দিছিলে তাই না? জি। তার নমুনাটা দেখে আইলাম, গতকালকে তুমি পানি দিছিলে। সকালবেলা আমি কাজ করছি ওই দাওটা নিয়ে ওই জায়গায়, ওই দাওটা এখন ওই জায়গায় পড়ে আছে। কারণটা কি? দেখেন আব্বা, সংসারে সব কাজ তো আমাকেই করতে হয়। সকালে আপনাদের রান্না বান্না করে খাবার বেড়ে দিলাম, তারপরে এই সংসারে যত কাজ আছে ওগুলো তো আমি করতেছি। এক হাতে কত কাজ করব? ও আমার বাড়িতে অনেক কাজ, এক হাতে তুমি কত কাজ করবা তাই না? নিশাদের মা, কি হয়েছে এত চেঁচামেচি কেন? চেঁচামেচি করবো না তার মানে? আমি সকালবেলা কাজ করে দাওটা ওই জায়গায় রেখে গেছি, দাওটা ওইখানেই আছে এখনো। কবুতরের ঘরে পানি নাই। কাজকর্মে মন থাকবো কি? সারাক্ষণ তো ফোনে হ্যালো হ্যালো হ্যালো। তো কাজকর্মের কি মন থাকে? কাজকর্মের তো বিবিজানের মনে থাকে না, খালি থাকে ফোনে কথা বলা। কোন সময় ফোনে কথা বলা যাবে? এই কাজকর্ম করে ফোনে কথা বলবি। আমি তো বলি না যে ফোনে কথা বলবি না, কিন্তু কাজের সময় কেন কথা? আম্মা দেখেন, আপনার ছেলে এখন ফোন দিছিল, তাই আর কি একটু কথা বলতেছিলাম। আমার ছেলে ফোন দিছিল? আমার ছেলের কাজকর্ম নাই? আচ্ছা সারাক্ষণ তো যদি ফোনেই কথা বলো, সংসারে বাদ বাকি কাজগুলো কে করবে? আমি করব? না না আপনি কেন করবেন, আমি করে দিব। আমি তো সব কাজ করি, আপনি আর কই কাজ করেন? বাবা 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 বাবা, কি সুন্দর করে বলে আমি সব কাজ করি, আপনি কাজ করেন কখন? এই আমি তাহলে শুয়ে বসে খাই, এই কথাই কি তুই আমার ছেলেকে বলতেছিলি? না না আমি এই কথা কেন বলবো, আসলে বলতেছিলাম সংসারের সব কাজ তো আমি করি, আপনি আমাকে হুকুম করেন। দেখো বৌমা, মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না। আমি এর আগেও বলছি যে মুখে মুখে তর্ক করবে না, তারপরে তুমি আমার মুখে মুখে তর্ক করো। বুঝতে পারছি, এই সব কথাগুলো আমার ছেলের কানে দিয়ে কান ভাঙানো হচ্ছে তাই না? আমি বুঝি না। এই তর্ক করবি আমার সাথে? করবি তর্ক? আজকে থেকে যখন কথা বলবি আমার ছেলের সাথে, আমার কাছ থেকে ফোন নিয়ে তারপর কথা বলবি। আম্মা দেখেন, আপনার ছেলে আবার আমাকে ফোন দিবে। আব্বা তো বললেন, হুট করেই তো রেখে দিলাম। আমি বলি কি আম্মা ফোনটা আমার কাছে দেন, আমি তো সবসময় কথা বলি না। সংসারে কাজকর্ম আগে কর, তারপর ফোন পাবি। একমাত্র ফোন দেওয়া হবে তোকে রাত, তার আগে না। যা যা বলছি। আম্মা ওই দেখো আবার ফোন আসছে। দেন না, 2 মিনিট কথা বলি, আমি তারপর ফোনটা দিয়ে দেবো। দেন না। কথা বল, কিন্তু আমাদের নামে যদি কোনো কথা তুই বলিস না, জিহ্বাটা কেচি দিয়ে কাচ করে কেটে। না না বিশ্বাস করেন, কখনো আপনাদের নামে আমি খারাপ কথা বলি না। বল, আমাদের সামনে কথা বল। হ্যালো, হ্যাঁ। আরে না, আব্বা তখন ডাকতেছিল তো তাই। না না আব্বা আমার থেকে বাজার থেকে ওই যে খাবারটা নিয়ে আসছিল তো, ওইটা দেওয়ার জন্য। হ্যাঁ তোমার মা বাবা আমার সাথে খুব ভালো ব্যবহার করে। না কষ্ট কেন দিবে, আমাকে তো খুব ভালোবাসে। আমাকে সংসারে কোনো কাজই করতে দেয় না, সব কাজ তো আম্মাই করে। শোনো না, আমি বলি কি তুমি রেস্ট নাও। হ্যাঁ তুমি নিজের যত্ন নিও, আমার চিন্তা করো না, আর সবসময় এত ফোন দিও না। আচ্ছা রাখি, আমি আসলে খাওয়া দাওয়া করবো তো তাই। আচ্ছা কাজ করতে। আচ্ছা আমার সাথে বৌমা। জি আব্বা। আচ্ছা বেলা কত হয়েছে? কি আব্বা কি হয়েছে? ও তোমার বুঝি চোখে পড়তিছে না তাই না? না মানে কি কারণে? এই
কি কারণ মানে কি? বেলা কত হয়েছে এ পর্যন্ত খাবার ঘট ঘট করতেছে এখন পর্যন্ত। খাবো কোনটা? কয়টার সময় খাবো? আব্বা দেখেন, সকালে তো আমি চা নাস্তা বানাই দিছি, তারপরে যে গরুকে খাইতে দিলাম, গোয়াল ঘরে কাজ সারলাম, ঘর মাঠ ঝাড় দিলাম, উঠান ঝাড় দিলাম, থালা বাসন ও মাজলাম। সমস্ত কাজ করছো যার জন্য রান্নাটা দেরি হয়ে যাচ্ছে, তাই না? রান্না দেরি হলে খাবো কয়টায়? না না, হয়ে গেছে তো শেষের দিকে। নিশাতের মা, আব্বা আম্মাকে ডাকার দরকার না, আমি বলি কি আম্মাকে শুধু শুধু কেন? কি হইছে? আচ্ছা এত বেলা হয়েছে, রান্নায় কেবল ঘটর ঘটর শুরু করছে। খাবো কয়টার সময়? হ্যাঁ তার আগে বলো, তোমার শ্বশুরের যে গোসলের গরম পানি লাগে সেটা কি করছিলা? ইয়ে মানে আব্বাকে তো দেখলাম না, আমি ভাবছি হয়তো আব্বাসকে এখন বাইরে যাবে না। এত ভাবো কেন তুমি? তুমি কথায় কথায় শুধু ভাবো। এত ভাবা ভাবি তো ভালো না। তুমি জানো টাইম মতো তোমার শ্বশুর খাবার খায়, গোসল করে, সব কিছু করে। তোমার ভুল হয় কেন? প্রতিদিনই কেন তোমাকে আমার বলতে হবে যে এটা করে দাও, ওটা করে দাও? আম্মা দেখেন, আপনি তো আজকে সকালে বললেন যে এই কাপড়গুলো এখনই খেচে দিতে, আসলে কাপড়গুলো খাসতে যায় দেরি হয়ে শোনো, গেছে। কাজের অজুহাত দিবা না। এই সংসারে বউ হয়ে আমিও আসছিলাম, আমার শাশুড়ি আমাকে দিয়ে সব কাজ করেছে, আমি টাইম টু টাইম কাজ করছি। তুমি কেন পারো না? কোন জন্য বাচ্চা হয়েছে সেই পারস না কেন? আরাম সাজি আসলে মুখে কাজ হবে না তোর। করবি আর এরকম করবি, যখন যেটা বলবো সেটা করবি। সব আর ভুল হবে? আর ভুল হবে না, মনে রাখিস। আরে ভালো করে শাসন করো যাতে মনে থাকে। আর একটা দিন যদি ভুল করছিস, ভাগ্য ভালো এটার মাথায় আগুন নাই, তাহলে এই আগুন দিয়ে কিভাবে তোকে সেকা দিতে হয় সেটা আমি আইবি ভালো করেই জানি। কথাটা মাথায় রাখিস। গরম পানি কর আর রান্না আধা ঘন্টার ভিতরে শেষ কর। গোসল করে সে খাবে। ঠিক আছে, মনে থাকবো? হ্যাঁ থাকবো। বাস কাজ কর, রাজকুমারী সাজিছে, রাজকুমারী। যাও। শয়তান। করতে বলি নাই? করতেছে। আল্লাহ, এই মানুষগুলো আমার কিভাবে, আমার কি 10টা হাত? আমি 10 হাত দিয়ে একসাথে সব কাজ করব? আমি তো একটা মানুষ, কিন্তু এরা কেউ তো আমাকে মানুষই মনে করে না, সারাক্ষণ কথা শোনায়, অত্যাচার করে। আল্লাহ তুমি দেখো, এই মানুষগুলো কি কখনো বুঝবে না আমাকে? কখনো না। আরে আস্তে। আরে আসতে কি, তোমার মাথায় তো 100 টাকা বুদ্ধি নাই। মাথা তো না মনে হচ্ছে গোবর দিয়ে ভরা। আরে কি কইবে কও? আরে সব সময় যদি বৌমার সাথে এরকম চিল্লাচিল্লি করো, আশেপাশের লোকজন আছে না, তারা কি ভাববে যে সারাক্ষণই মনে হয় বৌমার উপর অত্যাচার করে? সেটা তুমি বোঝো না? আচ্ছা কি করা যাবে তাইলে? সেটা নিয়ে আমিও চিন্তা করতেছি। আর যদি কখনো আমাদের এই অত্যাচারের কথা আমার ছেলে জানতে পারে, ওই যে টাকা পয়সা দিতেছে না, সব বন্ধ হয়ে যাবে। ঠিক বলছো কিন্তু। এই জন্যে বুদ্ধি কইরা ছলে বলে কৌশলে বৌমাকে এই বাড়ির থেকে দূর করে দিতে হবে। সেই বুদ্ধিটা কি? শোনো, এত অত্যাচারের পর যখন বৌমা এই বাড়ি ছাড়তেছেই না, তখন একটা কলঙ্ক দিলে কেমন হয়? বাহ, খুব সুন্দর হয়। আজকালকার প্রবাসীর বউরা তো পরকীয়ায় লিপ্ত থাকে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার ছেলেকে যদি আমি ওইটা বুঝাই যে তুই বিদেশ যাওয়ার পর তোর বউ একজনের সাথে পরকীয়া করে ফুস করে চলে গেছে। ফাইন বুদ্ধি তোমার মাথা হয়েছে, খুব সুন্দর। কিন্তু শোনো, সেটা হচ্ছে কৌশলে করতে হবে, যে রাড়া করলে চলবে না। ওকে ভালোবাসা দিয়ে 2 দিন আদর দিয়ে বুঝাইতে হবে আমরা ওকে অনেক ভালোবাসি, তারপর খ্যাচ করে কেটে দেব। ফাইন, খুব সুন্দর হবে। সুন্দর হবে, কিন্তু এটা কোনো ক্রমে আশেপাশের লোকজন যেন জানে না। আরে জানবি কিডা? কারে জানাই দেব? জানবি কিটা ঠিক আছে, তোমার তো আর কথা বললে পরে হুঁশ থাকে না। দেখা যাচ্ছে বাজারে বসে আনন্দে আত্মহারা হয়ে সব গড়গড় করে বলে দিছে। শোনো, এইটা কিন্তু কাক পাখিও যেন টের না পায়, এমন ভাবে কাজটা সমাধান করতে হবে যাতে ছেলে কখনোই বুঝতে না পারে যে এই কাজটা আমরা প্ল্যান মোতাবেক করছি। আরে ছেলে আমাদের এটা নিয়ে ভাববেই না, তার কারণ আমরা এই ধরনের কাজ করতে পারি। আমার ছেলে আমারে বোঝে না, বুঝো না? সেটাই, ছেলে তো ভালো করেই জানে তার বাবা মার মতো বাবা মাই হয় না। আমরা ছেলেকে এত এত ভালোবাসি, আর বৌমাকে তো বলার মানে ভাষাই নাই। চলো এখন। চলো যাই, চলো। আচ্ছা হ্যাঁ বলো,
কেমন আছো তুমি? এই তো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমি আমি আছি। আমি সবসময় খুব ভালো থাকি। জানো তো, তোমার এটা আমি খুব মিস করি। আচ্ছা, তুমি কবে আসবা? এই তো আর কিছুদিন চলে আসবো। সবসময় তো বলো আর কিছুদিন আর কিছুদিন, কতদিন তো হয়ে গেল। আমি বলি কি, তোমার আর বিদেশ করা লাগবে না, তুমি দেশে চলে আসো। আরে পাগলি, এই তো আর মাত্র কয়েকদিন, তারপরে তো চলে আসবো আমি। তুমি দেশে চলে আসো। আমার না তোমাকে ছাড়া একটু ভালো লাগে না। এই তুমি কান্না করছো কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি, তোমার জন্য খুব মনটা কেমন কেমন করতেছে। জানো তো, তোমার না খুব দেখতে ইচ্ছা করতেছে। তুমি চলে আসো না, তুমি চলে আসো। আমি আসবো তো। কি হয়েছে বলো আমার, তুমি কান্না করছো কেন? কি আর হবে, আমার কিচ্ছু হয়নি, আমি খুব ভালো আছি। শোন না, তুমি দিনের বেলা না যখন তখন ফোন দিও না। বুঝো তো, আব্বা আম্মা বাড়িতে থাকে, যখন তখন যদি ফোন দাও, সবার সামনে তার মন খুলে কথা বলতে পারি না। আব্বা আম্মা কেমন আছে? আব্বা আম্মা খুব ভালো আছে। আব্বা আম্মা তোমার সাথে ভালো ব্যবহার করে তো? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে খুব ভালো ব্যবহার করে। জানো তো, আব্বা আম্মা আমারে এত ভালোবাসে, পৃথিবীর কোনো শ্বশুর শাশুড়ি তার বৌমাকে এতটা ভালোবাসে না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি খুব ভালো আছি। শুধু একটা রিকোয়েস্ট করব, কি বলো? যত তাড়াতাড়ি পারো তুমি দেশে চলে আসো। ঠিক আছে, আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসবো। তুমি এখন কান্না করো না, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে, তুমিও ঘুমো, সকালে তোমার ডিউটি আছে না? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। কিভাবে বলতাম, আমি এখানে একটু ভালো নাই, খুব কষ্টে আছি। সারাক্ষণ আমার উপরে এত অত্যাচার, এত নির্যাতন, আমি না সহ্য করতে পারতেছি না। কিন্তু আমি যদি মানুষটারে বলি, ওই মানুষটা তো দুর্গমাসে আমার জন্য অনেক চিন্তা করবে। তাই এত কাছে থেকে সত্যিটা বলতে পারলাম না, সেই মিথ্যা কথাই আমাকে বলতে হইলো। এই, তুই ঝিম পাড়তেছিস কেন? রাত ভরে কি করছিস? আই, রাত ভরে কি করছিস বল? বল বল, রাত ভরে কি করছিস? আমার শুনেন না, আসলে আপনার ছেলের সাথে কথা বলতে বলতে রাতে ঘুম আসে, একটু দেরি হয়েছে। ও, সারাক্ষণই আমার ছেলের সাথে কথা বলতে হয়। দিনেও কথা বলিস, রাত্রেও কথা বলিস। এই, এত কথা বলিস, এত কথা। ধর আম্মা, আম্মা দেখেন, আম্মা, দেখো দাও, ভালো করে ছেক দাও, একটা মুখের উপর একটা ছেক দিয়ে দাও, উচিত শিক্ষা দিয়ে দাও। তুমি কি পাগল হইছো? আমি মুখে স্যাক দেই আর পাড়া প্রতিবেশী বলুক আমি বোর উপর অত্যাচার করতেছি। আমি তো তোমার মতো বোকা না, এমন ভাবে ওকে মারবো না যাতে কি হয়। চোখ তুলে নে, চোখ তুলে নে। কমিনের বাচ্চা, কমিনের বাচ্চা। তুমি কিছু করো না। আপনি দূরে পারবো না, আপনি আমাকে মারেন। এ শোনো শোনো, আচ্ছা তুমি কি কিছু শুনবে পারতেছ? ও তা শুনি কি করবো, এ তো আল্লাহ পিরির জেনের হিসাব। ওটাকে মাঝে মধ্যেই ধরে মারবি, মাঝে মধ্যে চিকুর পারবি, একটু যে এগিয়ে যাবো, সে তো যাওয়ার জন্য। এত সুন্দর একটা মেয়ে দেখো কি অত্যাচারটা না করতেছে, আমার সেই খারাপ লাগতেছে। বাবা খারাপ কি আমারে লাগে না? উপরে তুলে নিব। বের হবি, বের হবি। শুনে না, আমি আপনার দূরে পারবো না। বের হবি না, ওঠ, ওঠ বলতেছি, ওঠ। আমাকে বাড়ি থেকে বের করে দিন না। আম্মা, আম্মা, আপনি আমার বাড়ি থেকে বের করে দিন না। আম্মা, আমার কথা শোন না। আম্মা, শোন, কোনো দিন যেন তুই এই বাড়ির দরজায় আসবি না। যদি আসিস
তাহলে বুঝতেই শেষ। আর কোথায় যাব? তুই কোথায় যাবি সেটা আমরা জানি না, দুই চোখ যেদিক যায় সেদিক চলে যাবে। আম্মা আম্মা আমার কথা শুনে না, আমার শুনে বুঝছিস না যেতে? আসো তো, আসো ভিতরে আসো। আম্মা আম্মা আমার কথা শুনে আম্মা 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 বলেন না, মাঝে মাঝে বলেন না, আপনি আমার সাথে এরকম করেন না। আমি কোথায় যাব, কি করব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। খোলেন না দরজাটা। বুঝতে পারছি এটা কেউ আমার কথা ভাববে না, এরা সত্যি সত্যি আমাকে এই বাড়ি থেকে তাড়াই ছাড়বে। কিন্তু আমি কোথায় যাবো এখন, কি করবো? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাহলে এখন আমার কি হবে? এইটা আমার নিজের বাড়ি, অথচ এই বাড়ি থেকে আমাকে বের করে দিল। আমি এখন কি করব, কি করব? আরে কিরা তুমি? ভাইজান ভাইজান আমাকে একটু আশ্রয় দেন না ভাইজান, আপনি তো সবই জানেন ভাইজান, আমার বাপ মা যা ছিল সবাই তো মারা গেছে, আমার আপন বলতে কেউ নেই। জানেন তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাড়ি থেকে অত্যাচার করে তাড়াই দিচ্ছে। ও ভাইজান আপনি তো আমার ভাইয়ের মতো, আপনি ছোট বোন যদি এইভাবে যদি আপনার হাত চেপে দিত, আপনার পা ধরে যেতে বলতো। ওঠো 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 ওঠো, ওঠো। আরে আমাকে একটু আশ্রয় দেন, আর কিচ্ছু লাগবে না। জানেন তো আমার স্বামী তো প্রবাসে আছে, সে তো কিচ্ছু জানে না, ও প্রবাস থেকে ফিরে আসলে আমি আপনার বাড়ি থেকে চলে যাবো, আমাকে একটু আশ্রয় দেন ভাইজান। আচ্ছা তুমি নিশাতের বউ না? হ্যাঁ ভাই আমি নিশাতের বউ। জানেন তো ভাই, দেখেন আমার শাশুড়ি আমাকে মেরে মেরে কি অবস্থা করছে। ভাইজান আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই, আপনার বাড়িতে যদি একটু আশ্রয় দিতেন, আমাকে পেটে খাইতে দেওয়ার দরকার নেই, শুধু একটু থাকতে দিলেই হবে। বোন রে, তাই কখনো হয়? কি বলবো, আমরা তো প্রতিবেশী, আর মাঝে মধ্যেই এই চিৎকার চেঁচামেচিগুলো আমরা শুনতে পারি, কিন্তু কি করব, কপাল পোড়া, ওই বাড়িতে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই, আমরা তো মানুষ না। না না না, আমার শাশুড়িরা কেউ জানবে না যে আমি আপনার বাড়িতে আছি, শুধু একটু আশ্রয় দেন। কিন্তু যদি ওরা জানতে পারে তাহলে তো। ভাইজান আমি কখনো ঘর থেকে বেরোবো না, আমি সারাক্ষণ ঘরের মধ্যেই থাকবো, কেউ জানবে না, শুধু আমার বর যে কদিন না আসে সেই কটা দিন একটু থাকতে দেন ভাইজান, দয়া করেন। কিন্তু এই এরকম অত্যাচার করছে তোমার উপরে? হ্যাঁ ভাইজান, জানেন তো আমার সামনে কিচ্ছু জানে না, তাকে তো কিছু বলতেও পারিনি, আমি চাই মরার আগে একটাবার হলেও ওর সাথে দেখা করতে, ওর মুখখানি একটু দেখতে। ছেলেটা বড় ভালো, আর তার বাবা মা যে এতটা খারাপ, কিন্তু আমি এখন কি করি? ও ভাইজান আপনি আর না করেন না ভাইজান, একটু নিয়ে যান না। আমার ছোট সংসার বোন রে, তোমারে আমি কি খাওয়াবো? বললামই তো আমাকে খাইতে দিতে হবে না, আপনি আপনার বাড়িতে যে কাজ করার কথা বলবেন আমি সব কাজ করে দিব, শুধু আমাকে একটু আশ্রয় দেন ভাইজান। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো, আপদ বিদায় হয়েছে, ঝামেলাও শেষ হয়েছে। তোমার সওয়ালে এত করে কইছিলাম যে শোন, তুই এই মেয়ে একজন বিয়ে করিস নে, এই মেয়ের জাত বংশ কোনোটাই ভালো না, এই মেয়েলে তুই সংসার করতে পারবো না। আমার কথা শুনলই না তোমার সওয়াল। শুনবো কি করে? আরে আমার ছেলে তো ওই মেয়েকে ভালোবাসে, তাকে ছাড়া তো সে বিয়েই করবে না, তো কি করব বলো? বাধ্য হয়ে তো ওই মেয়েকে আনতে হইলো। শোনো, নিশাতের তো আসার সময় হয়েই আসলো, ও বাড়িতে আসুক, ভালো একটা মেয়ে দেখে ওকে আবার বিয়ে দিয়ে দেবো। সেটা আর বলতে, আসুক না, যেভাবে বের করছি ঠিক তোকে বোঝাবো উল্টা ভাবে যে এইভাবে না এইভাবে হয়েছে,
তখন ছেলে আমার বিয়ে করতে রাজি হয়ে যাবে। ঠিক ঠিক বুঝেছো। এটা নিয়ে আর মাথা ঘামায়ও না, বেশি কথা বললে, বেশি বাড়াবাড়ি করলে আশেপাশে মানুষ সন্দেহ করতে পারে। আচ্ছা শোনো, তাহলে আমার খাবার দাও, খিদে লাগছে আমার খুব। আচ্ছা আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরে নিশাত, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে আসতেছো নাকি? জি ভাইয়া, মাত্রই আসতেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা ভাই থাকেন, আমি আগে বাসায় যাই। আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। কাঁদিস না, আল্লাহ আল্লাহ কর খেলে। অত্যাচার তো আর কম করে না। আমরা যাই বেরো পারি না, ঠেকা বেরো পারি না, আমরা তো চোখ দিয়ে সব দেখতেছি। আল্লাহর কাছে দোয়া কর স্বামীটা ভালোভাবে ফেরত আসুক, তোর সাথে জান্নাত দেখা হয়। আল্লাহ আল্লাহ, সারাক্ষণ তো আল্লাহকে ডাকি, আল্লাহরে কই ওই মানুষটার সাথে একবার দেখা করায় দাও, মরার আগে যেন ওই মানুষটার সাথে একবার আমার দেখা হয়। কিন্তু জানো তো, মনে হয় আল্লাহ আমার কথা শুনবে না, ওই মানুষটা আর ফিরে আসবে না। আসবি ফেরত, আসবি। বেশি করে দোয়া কর আল্লাহর কাছে, ঠিকই তোর কাছে ফেরত আসবি। বোন রে, হ্যাঁ ভাইজান, তোর সেই দিন ফিরে আইছে। আমার কি কথা কও? হয়, রাস্তায় দেখা নিশাত আজকে বিদেশ থেকে আসলো। সত্যি? হ্যাঁ দেখছো? আমি আমার বর ফিরে আইছে, আমার বর ফিরে আইছে। ভাইজান আমাকে নিয়ে চলো না তোমরা, আমি আমার বরের কাছে যাবো। তোরে তো অবশ্যই নিয়ে যাব। এই ওই আমি আমার বরের কাছে যাবো। নিয়ে যাবো। ওকে নিয়ে আসো। আচ্ছা, এখন আজকে আর আমার কোনো ভয় নাই। আজ সব কব সামনে যায়। মা, আব্বা, আব্বা, মা, ভালো আছে মা? এই তো ভালো আছি বাবা, তুই? আছি আলহামদুলিল্লাহ। আরে বাবা, আব্বা ভালো আছে? ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা কিন্তু কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ? এই ছুটি পাইলাম মা, কোম্পানির কাজ কাম নাই, চলে আসলাম। তাই বলে একটু জানালেও তো হতো, তোর বাবা তোর এয়ারপোর্ট থেকে নিয়ে আসতো। সারপ্রাইজ দিলাম আম্মা। ও আব্বা, সূচনা কই? সূচনা তো আসতেছে না। সূচনা, বাবা, আসলে কিভাবে যে বলি, হাজার হলো আমি মা, বলতেও কেমন যেন লাগতেছে আর কি। কেন, কি হয়েছে আব্বা? কি হয়েছে? বাবারে শোন, তোকে সেই সময় বলছিলাম তুই এই মেয়েকে বিয়ে করিস না, ওই মেয়ের জাত বংশ ভালো না। যার জাত বংশ ভালো না সেই মেয়ে কি ভালো হতে পারে? তুই কি জানিস তোর বউ পরকিয়া করতো? কি কয় সব? আরে আমি বলতেছি, এত উত্তেজিত হইস না বাবা, যা সত্যি তাই। দেয়ালেরও কান আছে, মানুষ বলে না? তুই যাবার পর তোর বউ ফোনে সারাক্ষণ কথা বলতো। আমরা এত করে বলছি তুমি ফোনে কার সাথে কথা বলো, কার সাথে কথা বলো, সে বলে কি আপনার ছেলের সাথে কথা বলি। কিন্তু তার আচার আচরণ পরিবর্তন দেখে আমি খেয়াল করতেছিলাম। একদিন দেখি চুপি চুপি রাতের অন্ধকারে বাসার থেকে উধাও। তারপর বললাম কে রে, কোথায় গেছে? আবার আসলো। জিজ্ঞেস করাতে সে আমার সাথে তর্ক করে, আমার সাথে রাগারাগি করে, আমাকে যা খুশি তাই বলে। বল বাবা, এগুলো কি সহ্য হয়? পরে আমি একটু রাগারাগি করছি, কিন্তু কিছুতেই সে মানে থমকে যায় না, আরও বাড়তে লাগলো। পরে একদিন দেখি সে বাসায় নাই, অনেক খোঁজাখুঁজি করছি বাবা, তারে কোথাও খুঁজে পাইনি। এমনকি জানোস, তুই যে গহনা গাটি টাকা পয়সা পাঠাইছস সেসব নিয়ে চুরি করে চলে গেছে। কি কয় সব? এত ঘটনা ঘটে গেছে আর তোমরা আমাক কিছুই কও নাই? বাবারে কিভাবে জানাবো বল? আমরা তো সবসময় চিন্তায় রইছি যে তুই ভালোবেসে বিয়ে করছস। এই কথাটা তুই যদি জানোস তাহলে তুই কষ্ট পাবি, এই জন্য আমরা তোরে কোনো কিছু জানাইতে পারি নাই। না মা, আমি সূচনা চিনি। সূচনা এরকম কাজ করতে পারে না। তোমরা ভুল বলো না, আমি ওকে চিনি। আমি আরে আমরা মিথ্যা বলতে যাবো কেন? তুই আমার ছেলে, আমরা তো সবসময় তোর ভালো চাই, বোর ভালো চাই। আর জানোস তো আমরা তো বৌমারে কম ভালোবাসি নেই, তারপরও সে যদি এমনি চলে যায় তাহলে আমাদের কি করার আছে? বাবারে শোন, তুই এত ব্যাকুল হয়েছিস কে? এ দেশে ভালো মেয়ের কি অভাব আছে? ভালো মেয়ে দেখে তোর সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবো। তুই সূচনার ভুলে যা বাবা, যে কিনা তোর এরাই খারাপ ছেলের হাত ধরে পালাইতে যাইতে পারে, সেই মেয়ে আর দরকার নাই আমাদের। নতুন সুন্দর দেখে একটা বৌমা আমি ঘরে নিয়ে আসবো বাবা। আমি সূচনা চিনি মা। আরে বাবা, খালি চিনিস চিনিস বলতেছিস, ভালো কথা। মানুষ মাত্রই পরিবর্তনশীল,
পরিবর্তন হইতে সময় লাগে না। আর প্রবাসীর বউরা বেশিরভাগই পরকিয়া করে, সেটা তুই জানোস না? মা তুমি যতই বোঝাও আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি সুজনাকে চিনি। শোন, তুই তো বারবার খালি বলতেছিস সূচনাকে আমি চিনি চিনি চিনি। কত দূর চিনিস? অনেক প্রবাসীর বউ, প্রবাসীরা বলতো আমার বউ খুব ভালো, আমি চিনি চিনি। দেখা গেছে কি মাঝখান থেকে বউ পরকিয়া করে অন্য লোকের সাথে চলে গেছে, তখন ঠিকই বোঝে যে আমার বউ এইরকম ছিল। তুই তো এরকম বুঝিস। আব্বা তুমি আর মা আমাকে হাজারবার বললে আমি এটা বিশ্বাস করবো না। আমি সুজনা অনেক বিশ্বাস করি, তোকে আমি অনেক ভালোবাসি। ওই বাবা তো বিশ্বাস করবেই তো। বাপ মা ওই যখন বুড়ি হয়ে যায় তখন বাপ মা হয় তেঁতুলের খোসা। আমার একটা তেঁতুলের খোসার মতো দেখতেছি, বুঝলো? নিশাদ ভাই থেকে ছাড়তে পারিস কিনা? কে এটা? এটা কে? হ্যাঁ তুমি ফিরে আইছো? হ্যাঁ? এখন তো চিনতে পারেন কিনা? জানো তো, না তো। আমার না খুব ইচ্ছা ছিল মরার আগে একবার হলেও তোমাকে দেখার। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করছি। সুজনা, আরে এটা কি সূচনা? সুজনা তোমার এরকম কবে থেকে হলো? সুজনা নিশাদ আমার কথা শোন, আজকের থেকে না, একদিনে এইটা হয়নি। তোর আব্বা আর তোর মা এর উপরে এত পরিমাণ অত্যাচার করছে, আমরা প্রতিবেশী কখনো আসতে পারিনি, ঠেকাইতে পারি নাই। এই মেয়েটার শরীরে আর কিছু নাই, শুধু তোকে এক নজর দেখার আশা। আজকে এই মেয়েটা হয়তো বা বেঁচেছে, এখন কি হবে আল্লাহ জানে। কতদিন তোর জন্য খালি কাঁদে খালি কাঁদে। আমার এসব কি বলেন ভাইয়া? সব আব্বা মা কি তোমরা এরকম করবে কখনো ভাবতে পারি নাই। আমি দিনের পর দিন, রোদ নাই বৃষ্টি নাই, আমি হাড় ভাঙা পরিশ্রম করে ওই প্রবাসে আমি খাই নাই, না খা আমি টাকা ইনকাম করছি তোমার ভালো রাখার জন্য, আমার সুজনাকে ভালো রাখার জন্য। আরে বাবা তুই জানিস না করবো পরকে। আঙ্কেল আমাকে আজ থামায় রাখতে পারবেন না, অনেক সহ্য করেছি আপনাদের অত্যাচার। আজকে এই মেয়েটার কষ্ট দেখে আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না, মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। এখন আপনি মিথ্যা বলে যাচ্ছেন। সি আব্বা, আমি এরকম তোমাদের কাছ থেকে আমি কখনো আশা করি নাই, আমি কখনো আশা করি নাই। দেখি আমার সুজনা নাই, আমার সুজনা নাই। আব্বা মা তোমার হয়েছে, তোমরা যা চাইতো সেটাই হয়েছে। আব্বা তোমরা যা চাইতো সেটাই হয়েছে। তোমার টাকা পয়সা লাগবে, তোমাদের টাকা পয়সা লাগবে, এ নাও এ নাও, এখানে সোনা আছে, গহনা আছে, টাকা পয়সা আছে, তোমার যা লাগে সব নিয়ে নাও। আমার সুজনা নাই মা, আমার সুজনা নাই, সুজনা